হরে কৃষ্ণ। তো আমরা কেন এই জগতে এত কষ্ট পাচ্ছি, তো এইসব বিষয়গুলা কখনো আমরা জানার চেষ্টা করি না। তো আমরা জন্মের পর থেকেই, এই পৃথিবীতে আসার পর থেকেই মায়ার কবলে পড়ে আমরা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে সমভাবনাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তো গড়ে ওঠার কারণে আমরা পরমেশ্বর ভগবানকে ভুলে যাই। তো সেই জন্য আমরা এই জগতে কষ্ট পাচ্ছি। তো এই কষ্ট থেকে আমাদের একমাত্র মুক্তি লাভের উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। তাহলে আমরা এই জড়জগৎ থেকে মুক্তি পেয়ে ভগবানের ধামে আবার ফিরে যেতে পারবো। এই জগতে কোথাও সুখ নেই। এই জগৎ হচ্ছে দুঃখলয়, দুঃখের সাগর। এখানে এক বিন্দু পরিমাণে সুখের আশা করা যাবে না। আপনি যদি সুখের আশা করেন তাহলে আপনি দুঃখ পাবেন। তো কেন আমি দুঃখ পাবো? কারণ এই জগৎটা হচ্ছে দুঃখালয়। এখানে কখনো সুখের আশা করা যাবে না। যত সুখ করবেন, আশা করবেন, ততটাই দুঃখ পাবেন। সেই জন্য গর্ভাশ্রমে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, সংসার সেই জন্য আমাদের সব গুরুদেবের চরণে আশ্রিত হতে হবে, তাহলে আমরা ভগবানের ধামে আবার ফিরে যেতে পারবো। সেই জন্য আমরা মহাপ্রভু এই জগতে ভক্তরূপে আসিয়া প্রেম ধ্বনি দেহ একাত্ম হয়ে পৃথিবীতে আসা অনন্য রূপে অসুস্থ মহাপ্রভুর শাসন ভগবান দাপর যুগে কৃষ্ণ রাধা, কলির যুগে মহাপ্রভু। তিনি ভক্তরূপে এসে জগতে প্রেম বিতরণ করেছেন। সেই জন্য মহাপ্রভু চারটা সম্প্রদায়ের কথা বলেছেন: ব্রহ্মমাদিক সম্প্রদায়, রৌদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় ও কুমার। এই চারটি সম্প্রদায় থেকে আপনি দীক্ষাপ্রাপ্ত নিলে আপনি ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। হরি বল। কলিযুগের যুগ ধর্ম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।